সেম মাদারবোর্ড না ফেলে কিভাবে ইনফ্রারেড কুকারের মাদারবোর্ড গুলো লাগাবেন সেটা আজকে এখানে একটা দেখবো। দেখুন এখানে ছিল এই মাদারবোর্ডটি, এটা নষ্ট। তো এটা আমরা রিপেয়ার করব না, শুধু চেঞ্জ করব। তো এখানে দেখুন পাওয়ার বাটন এটা এখানে, আর এটার পাওয়ার বাটন হলো নিচে। তো এখানে এই পাওয়ার বাটন এটাটা দেখুন নিচে। তো এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। আর এগুলা রিপেয়ারের মানে মাদারবোর্ড রিপেয়ারের ভিডিও আলাদা প্লে লিস্ট আছে আমাদের, ওইটাতে দেখে নেবেন ইনশাল্লাহ। ওইখানে মাদারবোর্ড রিপেয়ার দেখাবো, আর এখানে শুধু চেঞ্জ করাটা দেখাচ্ছি। তো এটা এত একটা বিস্তারিত ভিডিও বানাবো না, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য যে যদি সেম টু সেম না মিলে পাওয়া যায় তাহলে কিভাবে করবেন। তো এখানে আমরা এই ডিসপ্লেটা কিন্তু সেম জায়গায় বসাতে হবে। তো ডিসপ্লেটা সেম জায়গায় থাকলে এখানে যেই মাদারবোর্ড এই বাটনের এই কিপ্যাডের নাড়ের সোজা সোজা আমরা একটু ড্রিল করে নিব। তো ড্রিল করার পর এখানে আমরা এটা সোজাসুজি ভাবে ওই যে নাটের গার্ডের মধ্যে দিতে পারবো, তাইলে আমাদের আর একটু বেশ কম হবে না। আর এখানে দেখুন এই মাদারবোর্ড গুলো কানেকশন একেবারে সহজ, এর আগের ভিডিওতে একেবারে বিস্তারিত দেখাইছি। দেখুন এটাও এখানে দেখুন ডাবল হিটার, তো এটা হলো কমন। তো কমনটা লাগাবেন হলো ডাইরেক্ট নিউট্রালের সাথে, যেটা কমন হয়ে আসে। আমি বললেন 1 মিনিটে, এটা ছোট ছোট লেখা এখানে দেখাচ্ছি না, আমি একবার বলে দেই যে এখানে লাইন ইন 220 বলে লাইন ঢুকবে, লেখা থাকবে স্পষ্ট এল ইন এন ইন, মানে লাইন ইন নিউট্রাল ইন, এখানে 220 ভোল্ট ঢুকবে। আর যেগুলোতে বাইর হবে এগুলোতে লেখা থাকবে এল আউট এন আউট। তো এখানে এল আউট এন আউট স্পষ্ট ভাবে লেখা থাকে, এগুলো দেখে লাগাবেন। এখানে কোনো বেশি কিছু শিখার দরকার নেই, একেবারেই সিম্পল। আমি আবারও বলি, যে দুইটা 220 বলে লাইন ঢুকবে ফিট গুলোর মধ্যে এখানে লেখা থাকে এল ইন এন ইন, 220 বলে লাইন ঢুকবে। আর এখানে দেখুন দুইটা লাইন একই, তো দুইটাই এল আউট। এই এল আউট এর মধ্যে আমরা এই দুইটা একসাথে দিয়ে দিলাম। মনে করেন এখানে কিন্তু ডাবল লাইন আছে, তো দুইটা একসাথে দিয়ে দিলে আমাদের দুইটা হিটার একসাথে চলবে। তো এল ইন এন ইন এর মধ্যে 220 ভোল্ট ঢুকবে, এল আউট এন আউট এর মধ্যে 220 ভোল্টের লাইন আউট হইয়া এই যে ইয়ার মধ্যে হিটারে যাবে সোজাসুজি হিসাবে। এখানে কোনো ব্রেন খাটানোর দরকার নাই, কিচ্ছু করা লাগবে না। যেভাবে লেখা আছে লেখা দেখে দেখে দিলে হবে। এখানে লালটা দেখুন, যাতে আরডিইউ লেখা থাকে অথবা সেন্সর লেখা থাকে, আর ফ্যানের মধ্যে স্পষ্ট ভাবে ফ্যান লেখা থাকে। এটা উল্টা পাল্টা লাগানোর কোনো সিস্টেম নেই, অপশন নাই। তো এই কাজগুলো বিস্তারিত শিখতে আপনারা আমাদের কাছে আসতে পারেন। তো দেখুন এখানে পাওয়ার বাটন এখানে, তো এই পাওয়ার বাটনটা আপনার এই জায়গায় নিতে হবে। তো নিতে হলে এটা কিভাবে নিব, দেখুন এটা যে জায়গা আছে এই জায়গায় থাক, আমরা একটু টান দিয়ে স্প্রিংটাকে লম্বা করে নিব। লম্বা করে নেওয়ার পর এটা ওই জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো সোজাসুজি ভাবে এখানে দেখুন, যেহেতু এই ভলিউমটা ছিল একটু লম্বা, ভেরিয়েবলটা ছোট, তার এখানে আমরা একটু জোড়া দিয়ে তারটা লম্বা করে নিলাম। তো 3টা কেবল ছিল এখানে, তো এটা লাগিয়ে দিলাম। আর পাওয়ার বাটনটা আমরা ওইদিকে নিয়ে নিছি, দেখুন এখানে পাওয়ার বাটন আসছে। তো সোজাসুজি ভাবে আমরা এটা আবার লাগিয়ে চেক করব। আর এই ইনফ্রারেড কুকারের সার্কিট গুলো খুবই সস্তা, ইন্ডাকশন কুকারের তুলনায় অর্ধেক দাম। তো এই কাজগুলো, এগুলো সার্কিট রিপেয়ারের ভিডিও আমাদের ইউটিউবে ইনশাল্লাহ প্লেলিস্টে দেখে নিবেন। আর এমনিতে এখন আমরা চেঞ্জ করতেছি, যারা বোঝেন কাজ করবেন, আর যারা বোঝেন না তারা সোজাসুজি চেঞ্জ করে দিবেন মাদারবোর্ড। তো এখানে দেখুন আমাদের এটা স্টার্ট হয়ে গেল সোজাসুজি, এখানে কোনো কঠিনের কিচ্ছু নাই ভাই। এই কাজগুলো মালগুলো যদি সবকিছু পাওয়া যায় খুব সহজভাবে করা যায়। দেখুন এখানে 9.1 এম্পিয়ার কারেন্ট নিতেছে, তো এটা খুব সহজভাবে চলতেছে, দেখুন হিট হয়ে গেছে। তো এই কাজগুলো শেখার জন্য অবশ্যই আপনারা বেসিক ধারণা আগে যদি গ্রহণ করতে পারেন তাহলে সবচেয়ে সহজ হয় মোটামুটি। তো আপনারা যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন আমরা কত আইটেমের কাজ করি, কি কি করি। মিজান ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, দেখুন আমরা একটা দোকান চালানোর জন্য যে ভ্যারাইটিস গুড়াকারা আইটেম গুলো আছে, যে আমাদের যে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে বিভিন্ন প্রকার সার্কিট ফ্যান বা ইন্ডাকশন ইনফ্রারেড কুকার বা পাওয়ার টুলস এর হেভি হেভি মেশিন গুলো সবকিছু বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।